আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখাইয়া আরো পাষাণ হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে। একথা তিনি বলেননি? বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। 5 লক্ষর কোনো প্রশ্নই আসে না। 2 দিনের মধ্যে 5 জন মানুষকে কেউ খুন করে না। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং পরবর্তী সময়ে হবে আমাদের নেতৃবৃন্দের হত্যা 5টি খুলে দিয়ে খালি বন্ধুদেরকে বলতে চাই, বিদেশি আমাদের সকলকে যদি আমরা গণতন্ত্রের সম্মুখে গণতন্ত্র সৃষ্টি করার জন্য আমি বাংলাদেশে যদি বিভাজন তৈরি করতে চায়, বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে। বাংলাদেশে একটি আদর্শ, এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শফিকুর রহমান সাহেব, তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন, আমরা শান্তিতে আছি, তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। ভারতকে তারা বলেছে, আমাদেরকে দিয়ে আর খেলো না, বহু খেলা তোমরা খেলেছো, এখন তোমরা শান্ত হও, আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি, ভালো থাকতে চাই। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেননি, এবার তারা করেছেন। তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন, তারা দেখেছে 5 তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা, অন্যান্য বিরোধী দলের লোকেরা, তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলাকে পাহারা দিচ্ছে। একটা মানুষের সেই সম্মেলনে সভাপতি শহীদ কামালুদ্দিন মোল্লা, যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে। দেশি বিদেশি অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানো। আমাদের কাছে জানার দরকার নেই, আমরা তো বেঁচে আছি।